আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এখন থেকে শনিবার ছুটির দিনেও স্কুল চলবে। আজ সকাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে সাপ্তাহিক ছুটি শনিবারও চলবে পাঠদান। তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষণ ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর বিস্তারিত জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আপনি এই মুহূর্তে কোন স্কুলে আছেন এবং সেই স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি থাকার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা রয়েছে এই সময় অতিরিক্ত গরমের, সেগুলো মানা হচ্ছে কিনা? তানিয়া, আমি আছি মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। আমরা সকাল থেকে বিভিন্ন স্কুলে আমরা গিয়েছিলাম এবং আজকে থেকে যেহেতু স্কুল খুলেছে, অর্থাৎ 1 মাসের বেশি সময়ের পর স্কুল খুলেছে, এই শিক্ষার্থীরা কিন্তু স্কুলে আসছেন। তবে উপস্থিতির সংখ্যা আমরা দেখছি যে আগের তুলনায় বেশ কম। গতকাল আপনি জানেন যে প্রথম শনিবার থেকে স্কুল খোলার যে নির্দেশনা এসেছিল, সেই গতকাল শনিবারও আমরা বালক উচ্চ বিদ্যালয়, পাশে যে বালিকা উচ্চ বিদ্যালয় ছিল এবং অন্যান্য যে বিদ্যালয়গুলি ছিল সেখানেও আমরা দেখেছি সেখানে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। আর গরমের যে নির্দেশনাগুলি সেগুলি আসলে মানার বিষয় কি বলবো, যে এখানে প্রচণ্ড গরমে শিক্ষার্থী যারা আছেন তারা আমাদেরকে বলছিলেন যে না, তাদের হাসপাস অবস্থা। এরই মধ্যে আবার আমরা থাকাকালীনও দেখেছি যে বিদ্যুৎও চলে গিয়েছিল, যার কারণে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে শিক্ষার্থী যারা তারা একটা কষ্ট পাচ্ছিল। তো যখন আমরা কালকে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, ভক্সপপ নিচ্ছিলাম, তারা বলছেন যে না, তারা এই সিদ্ধান্তটাকে তারা ভালোভাবে দেখছে না। বলছেন যে এখন যেহেতু গরম, সেহেতু তাদের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ 5 দিন যদি ক্লাস হয় সেটি তাদের জন্য ভালো হবে। আর এই গরম শেষ হয়ে গেলে তার পরবর্তীতে যদি করা হয় সেই ক্ষেত্রে হয়তো তারা সেটিকে মেনে নেবেন। কিন্তু তারা বলছেন যে এখন সপ্তাহে 7 দিন, 6 দিন না করে 5 দিন করা উচিত। তো এখানে বিভিন্ন শিক্ষার্থীরা আছেন। আমি যে স্কুলটিতে আছি এখানে 2টি শিফট, এই 2 শিফটের মধ্যে সকালের শিফট এরই মধ্যে ছুটি হয়ে গিয়েছে, দ্বিতীয় শিফট চালু হয়েছে কিছুক্ষণ পরে 12:30 থেকে এখানে দ্বিতীয় শিফটের ক্লাস শুরু হবে। তো এখানে শিক্ষার্থী যারা আছেন, আমরা মূলত তা নিয়ে একটু শিক্ষার্থীদের কাছ থেকে কথা বলে জেনে নিতে চাই। আচ্ছা, এই যে আজকে তো স্কুল খোলা, গরমও আছে, তো এখন সপ্তাহে যে 6 দিন স্কুল খোলার যে নির্দেশনা সেটি তোমরা আসলে কিভাবে দেখছো? আমার মতে ধরেন যদি 5 দিন যে আগে খোলা ছিল সেটা হলে আশা করি ভালো হয়। তবে যেহেতু এই গরম 75 বছরে সর্বোচ্চ গরম আজকে পড়েছে, সে অনুযায়ী মনে করি যে গত যে 5 দিন যে পিরিয়ড ছিল বা 5 দিন হয়তো স্কুল, সেটা হলে ভালো হতো আমাদের। এই যে কিছু নির্দেশনা যে আছে সেগুলি তোমরা আসলে কি এখানে স্কুলে কি মানা হচ্ছে নাকি? যে মোটামুটি মানা হয় আর কি। যেমন ধরেন একটু কষ্ট হয় যখন বিদ্যালয়ে কারেন্ট থাকে বা লোডশেডিং হয়, সে সময় একটু আর কি কষ্ট হয়ে যায় এই গরমে। জি, আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি। এই যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ো। এই যে স্কুলতে এখন সপ্তাহে 6 দিন খোলার নির্দেশনা, এটি কি তোমরা আসলে কিভাবে দেখছো? না, এটা এখন আমাদের 5 দিন যদি কি দেয় তাহলে ভালো হয়, কিন্তু আমাদের মাঝে মধ্যে আমাদের ক্লাসে আর কি লোডশেডিং এসে পড়ে, এখানে গরমের কারণে আমাদের আর কি একটু সমস্যা হয়। যদি আমাদের 5 দিন ক্লাসটা খোলা থাকে তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয়। সেটা ভালো হয়, ধন্যবাদ তোমাকে। আচ্ছা তানিয়া, শুনছিলেন এখানে শিক্ষার্থীরাও বলছেন, তারা আসলে বলছেন যে গরমের মধ্যে আমরা ফিরবো আবারও মনিরুল ইসলাম মিহির আপনার কাছে, হয়তো স্কুলের আরও কোনো খবর নিয়ে যুক্ত হবেন পরবর্তীতে। ধন্যবাদ আপনাকে। এখনকার মতো দর্শক, আমাদের সহকর্মী মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির ছিলেন।